সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বহাল তবিয়তে আছেন। ঈদ মুবারক। আশা করছি রমাদানের পূর্ণতা নিয়ে ঈদের সম্পূর্ণতাকে নিজেদের মতো করে পালন করুন। পরিবার পরিজন নিয়ে আনন্দে কাটুক আপনাদের ঈদের দিনগুলো। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। ফ্যামিলি তুমি তারিফিনের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আসছি ইন্ট্রোর পর। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হয়তোবা অনেকের কাছে গলার কাটা, তবে বেশিরভাগ মানুষের কাছে একটা বড় প্রশ্ন। আজকের বিষয়টি হচ্ছে বেতন এবং বোনাস। অনেকে আছেন এখনো যারা প্রতিষ্ঠানের মালিক, তাদেরকে কটাক্ষ করে বলছি না, এটা একটা রিয়েলাইজেশনের ব্যাপার। এখনো অনেক প্রতিষ্ঠান আছে যারা তাদের শিক্ষকদের, এমপ্লয়ীদের এখনো বেতন বা বোনাস কমপ্লিট করেন নাই। যেহেতু আমি শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করি, তো এখনো পর্যন্ত যারা এটা আপনাদের কাছে অনুরোধ, বছরে দুটো ঈদ আসে, সারা বছর আপনারা তো যারা তারিখ মেনটেন করেন না, 5 তারিখের বেতন 10 তারিখে, 10 তারিখের বেতন 15 তারিখে, 15 তারিখের বেতন 20 তারিখে, 20 তারিখের বেতন 25 তারিখে, এভাবে ঠেলতে ঠেলতে সারাটা বছর, তো অনেক প্রতিষ্ঠান আছে, আমার সাথে এগ্রি করবেন হয়তো বা আপনারা, এমনই করে। প্রথমত আপনারা টাইমটা মেনটেন করবেন, আর ঈদের সময় এসে আপনাদের সমস্যাগুলো বেড়ে যায়, এই সমস্যা সেই সমস্যা। বাট শিক্ষকদের আসলে আপনি ঈদের আগে যদি বেতন দেন বা ঈদের 2 দিন আগে যদি বেতন দেন, আপনার কি মনে হয় যে একটা মানুষের ঈদের আমেজটা থাকে? যারা বড় হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক, তাদের কথা বাদে দিলাম, কিন্তু ওই পরিবারে যারা ছোটরা আছে, যারা বয়োজ্যেষ্ঠরা আছে, তাদের জন্য তো একটা পরিকল্পনা থাকে সবার। এখন আপনারা যদি ঈদের 2 দিন আগে বেতন দেন, একদিন আগে বোনাস দেন, আপনারা তো ঠিকই আপনাদের মতো করে বাজার সদাই করে ফেলছেন, কিন্তু এখানে তো অনেক কিছু কানেক্টেড। আপনাদের যদি রিয়েলাইজেশনের সমস্যা থাকে আপনারা বসেন, আপনাদের যদি চিন্তাধারার সমস্যা থাকে আপনারা বসেন, কিন্তু আপনারা যদি এটা প্র্যাকটিস শুরু করেন, একবার দুবার ইটস ওকে, কিন্তু এটাকে যদি আপনারা প্র্যাকটিসে নিয়ে যান যে প্রত্যেকবারই এমন হচ্ছে যে কিছু বেতন পাচ্ছে, কিছু বেতন পাচ্ছে না, কিছু বোনাস পাচ্ছে, কিছু বোনাস পাচ্ছে না, আপনার কি মনে হয় যে দুটো বছরে ঈদ থাকে, এত বড় বড় একটা ওকেশন, এই বড় বড় ওকেশনে একটা মানুষকে তার হক থেকে আপনারা সরিয়ে দিচ্ছেন? এমনও নিউজ আছে যে ঈদের আগে চাকরি থেকেই নট করে দিয়েছে। আপনাদের ন্যূনতম যদি ওই চিন্তা ভাবনা থাকে, কিন্তু একই মুখে আবার আপনারা নীতি কথা বলে বেড়ান, একই মুখে আপনারা আবার রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করে বেড়ান। আই এম নট পয়েন্টিং আউট টু দ্য রিলিজিয়াস গ্রুপ, বাট আই হ্যাভ সিন পিপল, those who are really a great follower. Commitment is the big thing. আপনি একমুখী নীতি কথা বলবেন, অন্য মুখে রাজনীতি করবেন, এটা তো হয় না। আপনি তো ওই মানুষটার কথা চিন্তা করবেন যে একটা মানুষের প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে। আপনি অল অফ এ সাডেন একটা মানুষকে বলবেন যে না, আপনাকে বেতন দিতে পারছি না, আপনাকে বোনাস দিতে পারছি না, দেরি হবে, 2 দিন আগে হবে, আপনার চাকরি আমি নট করে দিলাম। আপনার মধ্যে ন্যূনতম কি রিয়েলাইজেশন আছে, বা ন্যূনতম কি আপনার মধ্যে সেই চিন্তা আছে ওই মানুষটার ভিতরে কি যেতে পারে, তার পরিকল্পনাটা ভেস্তে দিচ্ছেন? এগুলো করে কি আপনারা ভালো থাকতে পারবেন? আই ডোন্ট থিংক সো। মাঝে মাঝে ইমোশনসটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। নট অল দ্য টাইম ইউ হ্যাভ টু বি প্রফেশনাল। থিঙ্ক ডিপার। একটা টিমকে, একটা
একটা ফ্যামিলিকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা ফ্যামিলি, এই ফ্যামিলি থেকে একটা মেম্বার চলে যাওয়া, একটা মেম্বার মনোক্ষুণ্ণ হওয়া, অবভিয়াসলি আমরা কানেক্টেড থাকার চেষ্টা করি, সম্মানটা চলে যাবে, বিশ্বাসটা চলে যাবে। এখন থেকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব একটু রিয়েলাইজ করার জন্য। আপনারা তো প্রতিষ্ঠানের মালিক, আপনাদের তো সমস্যা নাই। টুডে টুমোরো 15-20 বছর পরে আপনি আপনার প্রতিষ্ঠান নিয়েই থাকবেন, কিন্তু আপনি কি মনে করছেন যে এই ছোটখাটো বিষয়গুলোর মধ্যে দিয়ে আপনাদের সাথে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে? ইটস নট অ্যাবাউট অনলি দ্য টিচার্স come to the school only for the task, to complete the task and responsibilities, also to carry out the legacy of your goodwill, representation. সুতরাং এই সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য আপনাদের উচিত রিয়েলাইজেশনটাকে স্ট্রং করা, এবং শিক্ষকদের বেতন বোনাস যা আছে সুন্দরভাবে সেটাকে ঈদের আগেই, দরকার হলে ঈদের 10 দিন আগেই কমপ্লিট করে দেওয়া। আর যারা যারা ঠিক ঈদের আগ মুহূর্তে টিচারদেরকে চাকরি থেকেই না করে দেন, তাদের জন্য আসলে কিছুই বলার নেই। তাদের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি, আপনাদের চিন্তাধারার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাদের এইভাবে আপনারা প্রতিষ্ঠান চালাতে পারবেন না। আশা করছি আমার এই রুদ্ধদ্বার মেসেজটা সবার কাছে পৌঁছাতে পেরেছি, এবং কাউকে আঘাত করার জন্য না, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রত্যেকটা ফ্যামিলির একটা ইচ্ছে থাকে, একটা পরিকল্পনা থাকে, এই ঈদ, এই দুটো ঈদে অ্যাটলিস্ট এই দুটো ঈদে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করবেন না। এক না এক সময় আপনারাই, এই যে একটা বলা আছে না, কার্মা ইজ হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, একটা স্টেটমেন্ট আছে না, ঘুরে ফিরে আপনার কাছে হয়তো বা আসবে, আজকে না হোক কালকে না হোক। প্রত্যেকটা শিক্ষককে মিন্স কুলামের পক্ষ থেকে ঈদ মোবারক, প্রত্যেকটা পরিবারকে মিন্স কুলামের পক্ষ থেকে ঈদ মোবারক। যারা বেতন বোনাস পাননি তাদেরকে ঈদ মোবারক, যারা বেতন বোনাস পেয়েছেন তাদেরকে তো আরো বেশি বেশি ঈদ মোবারক। যারা আসলেই বেতন বোনাস পাননি তাদের জন্য সমবেদনা। এখনো চিন্তা করেন, নিজেকে আপগ্রেড করেন, ডেভেলপ করেন, নিজেকে একটা পর্যায়ে নিয়ে যান, যাতে মানুষ আপনাদেরকে নিয়ে এমন কাজটি না করতে পারে। পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। ভালো থাকবেন।